আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি সময়ের কসম খেয়ে বললাম, আসরের কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সকল মানুষ সকল ইনসান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাআলা সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ বলে না না না, সকল মানুষ নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সলিহাত, যারা সলিহা হয়েছে, যারা মুত্তাকিন হয়েছে, যারা পরহেজগার হয়েছে, তারা ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? যারা ঈমান এনেছে, যারা সলিহা হয়েছে, ওই ঈমানদার ছাড়া আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ আল্লাহ যেই জায়গার মধ্যে কসম খেয়েছে, আসরের কসম, সময়ের কসম, আমি আল্লাহ কসম খেয়ে বললাম, বলেন তো দেখি যেই জায়গার মধ্যে আল্লাহ কসম খেয়েছে সেই জায়গা কি সামান্য বিষয়? এক কথা বলেন, সামান্য মানে বিশাল কিছুই। আল্লাহ বলেন আমি কিছু কিছু জায়গার মধ্যে কসম খেলাম, যেরকম আল্লাহ আসরি, আসরের কসম খেলাম, ওয়াল ফাজরি, ফজরের কসম খেলাম। কেন খেলাম? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে, আমি আল্লাহ যেই তো কসম খেয়ে বললাম সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কিন্তু আল্লাহ বলে না না না, যারা ঈমান এনেছে, পরহেজগার হয়েছে, সলিহা হয়েছে, তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা পরহেজগার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বন্ধু হাবিবুল্লাহকে এমন একটি কিতাব দান করেছি, যেই কিতাবটা হচ্ছে বন্ধু হাবিবুল্লাহর উম্মতের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত। সুবহানাল্লাহ। যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হাবিবুল্লাহকে দান করেছি, ওই নিয়ামত কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে? আল্লাহ বলেন এমন একটা নিয়ামত দান করলাম যেই কোরআনের মধ্যে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত জাহান্নাম সব কিছু আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিলাম। তারা এই কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে, কোরআনে রিসার্চ করে সব কিছু তারা বুঝবে, বুঝে শুনে ইসলাম গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিজ্ঞানী হয়েছে, যারা বিজ্ঞান বলে আমরা যাদেরকে জানি, তারা আপনারা দেখবেন তারা অবশ্যই কোরআনকে রিসার্চ করে বিজ্ঞান হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আমি যা কিছু দিয়েছি, যারা বড় বড় জ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে জ্ঞানী হয়েছে, বিজ্ঞানী হয়েছে, যা কিছু আবিষ্কার করে এই কোরআনকে রিসার্চ করে আবিষ্কার করে। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের আমরা যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে দেখা যায় সূরা ফাতিহার 4 রাকাতের মধ্যে কয়বার পড়া হয়? 4 বার। কয়বার? আরো জোরে বলেন। একজন আমাকে বলেন হুজুর এই যে 4 রাকাতে 4 বার তেলাওয়াত করি, আমার কাছে বিরক্ত লাগে। কেউ বলতে পারবেন যে আপনাদের কাছে বিরক্ত লাগে তেলাওয়াত করলে 4 বার? বলতে পারবেন কেন বিরক্ত লাগে না? এই কোরআনের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সূরা ফাতিহা যদি তুমি 10 বার তেলাওয়াত করো বিরক্ত বোধ হবে না।
কিন্তু দুনিয়ার জমিনের যদি কোনো গান তুমি বারবার গাও, তোমার কাছে আর ভালো লাগবে? লাগবে? আমরা এক কথা যদি কাউকে বারবার বলতে শুনি, এই বারবার খালি এক কথাই বলে, বিরক্ত লাগে না? বিরক্ত লাগে বলতে কি মাঝে মাঝে মেজাজও গরম হয়ে যায়, এই এতবার কওয়া লাগেনি কথা, এটা কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর এমন একটি কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে মধুময় শান্তিময় লাগে। কাফের বেঈমানেরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু তারা ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ না করার পরেও মাঝে মাঝে কোরআন আড়ালে আড়ালে শুনতে পায়। আড়ালে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এত তাজাল্লি, এত শান। শুধু তাই নয়, মক্কার মানুষেরা বলে বেলালে যখন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, ওই বেলালের আজান শোনাবার জন্যে মক্কার কাফেরেরা মদিনাতুল মুনাওয়ারার দিকে এবং মসজিদে নববীর মধ্যে দিকে অগ্রসর হয়ে ওই বেলালের আজান শোনার জন্য কাফের বেঈমানেরা চলে আসে। আরো জোরে বলেন। তো সেই জন্য এই কোরআনের পাওয়ার আছে কি নাই? কোরআনের তাজাল্লি আছে কি নাই? তাহলে অবশ্যই কোরআনের সম্মান আমরা বুঝতে হবে। আমরা যদি নামাজ পড়ি, কোরআন লাগবে কি লাগবে না? সব ক্ষেত্রে গিয়ে কোরআনের আইন মানা দরকার আছে কি নাই? আজকে যদি পৃথিবীর জমিনের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে কোরআনের শাসনে মানুষগুলা দেশটা পরিচালনা করতেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব মানুষের অধিকার তারা সবাই পেত। কথা বলেন ঠিক কিনা? সব মানুষের অধিকার এই কোরআন দিয়েছেন, কোনো ধর্মের মধ্যে অধিকার দেয় নাই। কিন্তু আল্লাহ বলেন এইমন একটি কোরআন বানাইলাম যে কোরআনের মধ্যে সব ধর্মের মধ্যে অধিকার, সব দেশের মধ্যে যারা নাগরিক নয়, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য শুধু আমি আল্লাহ তাআলা বাংলার মুসলমানদের জন্য বানাই নাই, আমি আল্লাহ বানিয়েছি কুল কায়নাতের জন্য। মা হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। যা দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের জন্য এই দুনিয়া বানাইলাম। আরো জোরে বলেন। তাহলে সব মানুষের জন্য দুনিয়া বানিয়েছেন কে? আমি যদি বলি শুধু আমার এই বাংলাদেশ হবে, আমি যদি বলি আমার এই দুনিয়া হবে, আল্লাহ বলে তুমি দাবি করতে পারো, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যে যা ধর্মমত চলবে, কিন্তু কোরআনের আইন অনুযায়ী সব মানুষ এই দুনিয়ার অধিকার পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেউ কাউকে দুনিয়ার জমিন থেকে হিংস্র পানির মতন মারবে, কথা বলেন, এটা কি কোরআন আমাদেরকে দিয়েছে? কথা বলেন। ক্ষমতার জন্য আজকে দেখা যায় ওসমান হাদি নামের যেই ছেলেটা আমাদের দেশের জন্য, আজকে ওই ছেলেটাকে খুন করে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, সে তো একটা মানুষ, হতে পারে আপনার সাথে শত্রুতা, কিন্তু এই শত্রুতা করা যাবে না যে এই শত্রুতার কারণে মানুষের জীবন চলে যায়। এই কথা বলেন ঠিক কিনা? হতে পারে কার সন্তান, আপনার সন্তান হতে পারত। সেই জন্য বলি আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মানবতা কায়েম করবার জন্য, মানবতা পরিচালনা করবার জন্য। আজকে ইসলামের মধ্যে যদি মারামারি কাটাকাটি হয় আমরা মেনে নিতে পারি? সেই জন্য খুন, জুলুম, অত্যাচার এগুলো ছেড়ে দিতে হবে। আমরা সব মানুষ এক, মানুষ এক, মানুষ সব মানুষ, এই স্লোগান নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন সব মানুষ এক, মানুষ। এই স্লোগান নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে মারামারি, কাটাকাটি, হানাহানি চলবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত করুক, সকলে পড়ি আমিন। আজকে আমরা দিন ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, জুমার নামাজ মসজিদে এসে পড়ি। ঈমান শক্ত করবার জন্য সব মানুষদেরকে আমরা ঈমানের দাওয়াত দিই। যারা অন্যায়ভাবে চলে, অত্যাচারভাবে চলে, তাদেরকে আমরা জানিয়ে দিই। এটা আলেম ওলামাদের দায়িত্ব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
আমার পরে যারা ইসলামের দাওয়াত করবে, ইসলামের বাণী শোনাবে, নবী নয়, তারা হচ্ছে আমার ওয়ারিস আলেম ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আলেমরা যেই তো আমার ওয়ারিস। কারা ওয়ারিস? যারা নেককার সলেহা, আল্লাহ পাকের প্রত্যক্ষ আলো পেয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে অন্তরে জ্ঞাপন করেছে, এরাই হচ্ছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর ওয়ারিসেরা কোন দিকে তাকাবে? কোরআনের দিকে তাকাবে, হাদিসের দিকে তাকাবে। হাদিসকে রিসার্চ করে, কোরআনকে ধারণ করে মানুষদেরকে বাণীগুলা শোনাবে, যেন মানুষগুলা সত্য মধ্যে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। সাহাবারা ইসলামের জন্য কত কষ্ট করেছে। আজকে আমরা যারা আলেম ওলামা, ওরকম ইসলামের বাণী শুনাইতে হয় নাই, দাওয়াত দিতে হয় নাই, কিন্তু হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহ পরণ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে। আমরা কষ্ট করা লাগে না। মসজিদের মিনারের মধ্যে বসে, ওয়াজের মঞ্চে বসে আমরা আলোচনা শুনাই, কোরআন সুন্নাহর আলোচনা শুনাই, আমরা মানুষদেরকে আলোচনা শুনাই, মানুষরা যেন ভুল পথে না গিয়ে সত্য পথে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আমরা সহজভাবে ইসলাম পেয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তারা সহজভাবে ইসলাম পায় নাই। এবং আজকে এই মসজিদের মধ্যে অনেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেমনে পারে সহযোগিতা করেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সাহাবার জামানায়, নবীর জামানার মধ্যে রহমাতাল লিল আলামিন কত কষ্ট করেছে ইসলামের জন্য। সাহাবারা 3 দিন 4 দিন না খায়া ইসলামের দাওয়াত দিয়েছে। নবী 3 দিন 4 দিন না খায়া ইসলামের দাওয়াত দিয়েছে। আজকে আমরা কোনো বান্দা না খেয়ে আসি? কথা বলেন। বরং তো খাওয়ার অপচয় করি। সামান্য খাবারের প্রয়োজন, কিন্তু না, এতুটটি নিয়ে বসি, খাইতে পারি না, নষ্ট করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সাহাবায়ে কেরামেরা খাবারের জন্য কত কষ্ট করেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। দানের ব্যাপারের কথাগুলো একটু শুনেন। যারা মসজিদ মাদ্রাসায় দান করেন, যারা গরিব অসহায়দেরকে দান করেন, সাহাবায়ে কেরামের দান কেমন ছিলেন? আমার রহমাতুল লিল আলামিন বলেন, তাবুকের যুদ্ধে যখন যাব, আমি তখন সাহাবায়ে কেরামদেরকে বললাম, সাহাবারা রে, ও সাহাবারা, তোমরা যার যার কাছে যা কিছু আছে তোমরা দান করো। আমরা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিব, তাবুকের যুদ্ধের ময়দানে চলে যাব। তোমরা যে যা পারো দান করো। সাহাবায়ে কেরামে এবার হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর, হযরত আব্দুল্লাহ, হযরত আবু হুরায়রা সব মিলিয়ে মিশে এবার বলতেছে, একজন বলতেছে, নিজ নিজ বলতেছে, আজকে আমি বেশি দান করব। ওই দানের মধ্যে নবী আমাকে শ্রেষ্ঠটা দান করবে। আমি দান করে যদি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে খুশি করতে পারি গো, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দান করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও দান করব। আজকে এমন দান করব যেই দান করার কারণে রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে। ওসমান জিন্নুরাইন বলেন, আমিও দান করব, সর্বোচ্চ দান করব। আমি দান করব যেন নবীজি খুশি হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বলেন, হযরত আবু হুরায়রা বলেন, সব সাহাবা নবীর দরবারে হাজিরা দিলেন, নবীকে হাদিয়া দিলেন। নবী গো, আমি আপনার কাছে দান করলাম, যা আছে তাই দিলাম, সমর্থন অনুযায়ী দিলাম। সব সাহাবারা আসলেন, কিন্তু সিদ্দিক আকবর নাই। সিদ্দিক আকবর নাই। নবীজি বলেন, সাহাবারা রে, তোমরা কি সব সাহাবা আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আসছে, কিন্তু একজন আসে নাই। কই কে? আপনার সিদ্দিক আকবর আসে নাই। কই কেন আসে নাই, কি জন্য? কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবর গাছের আড়ালে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহু আকবার।
আমার নবী ডাক দিলেন, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, চোখের মধ্যে কেন চোখের পানি? ও সিদ্দিক আকবর, সামনে আসো। সিদ্দিক আকবর একটা পুতলা নিয়ে নবীর সামনে হাজির হলেন। আরো জোরে বলেন। ডাক দিয়ে বলেন, নবী গো, সব সাহাবারা আপনাকে দান করে, আমি সিদ্দিক আকবর সমর্থন নাই দান করার মতন, কিন লজ্জায় কিভাবে আসবো? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলে, সিদ্দিক আকবর রে, বুঝলাম তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার সামনে একটা পুতলা আছে, এটার মধ্যে কি এনেছ? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আমার কাছে কিছুই নাই। ঘরের মধ্যে পাতিলা ছিল আর অন্য অন্য সাজযন্ত্র ছিল, আমি আপনার দরবারে সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। আমার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর, তুমি সব কিছু নিয়ে এসেছো, ঘরের মধ্যে কি রেখে আসছো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, নবী, আমার ঘরের মধ্যে কিছু নাই, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি। আরো জোরে বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, তুমি কিছু না পাইয়া ঘরের মধ্যে যা ছিল তা আনছো। ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা অনেক কিছু দান করেছো, আমার সিদ্দিক আকবরের মতন দান করতে পারো না। আরো জোরে বলেন। তাহলে সিদ্দিক আকবরের মনের খোরাক কি ছিলেন? তিনার কাছে কিছুই নাই, যা ছিল ঘরের মধ্যে তা দিয়ে দিলেন। আমার রহমতুল্লিল আলামিন বলে, ওমর, তুমি অনেক বেশি দান করেছো, কিন্তু তোমার দান বেশি নয়। এই আলী, তুমি অনেক বেশি দান করেছো, তোমার দান কিছুই নাই। আমার সিদ্দিক আকবরের চেয়েও বেশি আর কেউ তোমরা দান করতে পারো না। আরো জোরে বলেন। তাহলে আমরা যদি দান করি, অবশ্যই অন্তর থেকে, মোহাব্বত থেকে যদি দান করি, আল্লাহ তাআলা সেই দানকেই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের দান সদকায়ে জারিয়া হিসাবে থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত নয়, সেই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পর থেকে কিয়ামত হওয়া পর্যন্ত ওই ব্যক্তির আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে তার আমল নামার মধ্যে নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, সাহাবাই কেরামদের প্রেম, সাহাবাই কেরামের মোহাব্বত, আউলিয়া কেরামের মোহাব্বত সব কিছু জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি যখন দুনিয়ার জমিন থেকে ওফাত করেছেন, সিদ্দিক আকবরের আর একটা ঘটনা। কেন সিদ্দিক আকবর নবীর পাশে শুয়ে আছে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কবর কোথায়? নবীর পাশে, ডান পাশে। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর কেন পাইলেন? সিদ্দিক আকবর নবীজি দুনিয়ার জমিন থেকে ওফাত হওয়ার পরে 2.5 বছর ছিলেন দুনিয়াতে। কয় বছর? আরো জোরে বলেন। যখন সিদ্দিক আকবর অসুস্থ হয়ে পড়লেন, যখন চলে যাবে, মাওলা আলীকে ডাক দিলেন, আলী, ও মাওলা আলী, তোমার কাছে আমার ওসিয়ত। সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, কি ওসিয়ত? আলী রে, নবীজি দুনিয়ার জমিন থেকে ওফাত করেছে, আজ প্রায় 2.5 বছর হয়ে গেল। আমি সিদ্দিক আকবরের মনে হয় সময় নাই, কিন্তু তোমার কাছে আমার ওসিয়ত থাকবে। কয়, কি ওসিয়ত থাকবে? কয়, আলী রে, তোমার হাতটা দাও। হাতটা ধরে বলে, যে হাত দিয়ে তুই নবীকে দাফন করিয়েছ, যে হাত দিয়ে নবীকে গোসল দিয়েছ, ওরে আলী, ও আলী, আমার তো সময় নাই, তুমি যে হাত দিয়ে নবীকে গোসল করিয়েছ, ওই হাত দিয়ে আমাকেও গোসল করিও। আরো জোরে বলেন। যেই হাত দিয়ে তুমি নবীকে দাফন করেছো, ওই হাত দিয়ে আমাকেও দাফন করিও। সুবহানাল্লাহ।
ওরে আলী, তোমার কাছে আমার একটা ওসিয়ত, ওই ওসিয়তটা হচ্ছে আলী, ওরে আলী, তোমার কাছে আমার ওসিয়ত, তুমি আমি যখন চলে যাব নবীর রওজা মুবারকে চলে যাইবা, গিয়া আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি আপনার কাছে বলতে চাই আপনি যদি অনুমতি দেন, কারণ আপনার সিদ্দিক আকবর যখন আপনি ছিলেন সব সময় আপনার সঙ্গী সফর ছিলেন, আপনার সাথে ছিলেন, আপনার সামনে ছিলেন, আজকে সিদ্দিক আকবর চলে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সিদ্দিক আকবরকে আপনার সাথে শোয়াইয়া দিব। আরো জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ পরে তাকাইয়া রইলাম, নবীজির রওজা মুবারকের গেটের তালা খুইলা, দরজা খুইলা গেছে। আল্লাহু আকবার বলেন। এ রওজা মুবারক থেকে আওয়াজ আসে, ও আলী, আমার সিদ্দিক আকবর সব সময় আমার সাথে ছিল, আজকে আমার সিদ্দিক আকবর দুনিয়ার জমিন থেকে চলে গেছে গো, আমার সিদ্দিক আকবরকে আমার সাথেই শোয়াইয়া দিবা। আরো জোরে বলেন। এই কথা ওসিয়ত করলেন, সিদ্দিক আকবর চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করলেন, নবীজির রওজার পাশে সিদ্দিক আকবরকে শোয়াইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহ সিদ্দিক আকবরকে ভালোবাসে কি বাসে না? এই জন্য ভালোবাসার কারণে সিদ্দিক আকবর নবীজির সাথে শোয়াইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মোহাব্বত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন। তো আমরা সকলে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে মোহাব্বত, নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? সেজন্য ভাইয়েরা আমার, আজকে জুমার দিন আমরা প্রতি সপ্তাহ হাজিয়া দিবার জন্য, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ বলেন শুধু এই মসজিদ, এই জমিনটা আমি আল্লাহ তাআলা বান্দার জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো আমার কদমে সেজদা দিবে, আমি আল্লাহকে ডাকার মতন ডাকবে। আর যারা আউলিয়া কারাম হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তাহাজ্জুদের নামাজ কি পড়বো? আমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর ওলি হতে পারবেন যদি বলেন যে হুজুর আমরা আল্লাহর ওলি কিভাবে হব? কি যারা আলেম ওলামা তারাই কি ওলি হবে? না, সাধারণ মানুষ, যেই মুসি, যে আপনার দিন আনি দিন খায়, যে রিক্সা চালক, সে একজন আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সে আল্লাহর ওলি হতে পারবে সে যদি হালাল ইনকাম করে, হালাল অনুযায়ী চলে এবং হারামকে বর্জন করে দিয়ে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি হয়। আমার মাওলা ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজারি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বান্দা হিসেবে গ্রহণ করব না, বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। আরো জোরে বলেন। তো সেই জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ থাকবো না। তাহলে আজকে অন্যায়, জুলুম, অত্যাচার, খুন খারাপি আমাদের ভিতরে বেড়ে যাচ্ছে। আমরা এই খুন খারাপি আমরা ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য সব মানুষ এক মানুষ সব মানুষ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। তো সেজন্য কার মরণ কখন হয় কেউ জানে না। মালাকুল মউত আজরাইল যেদিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, বলেন তো দেখি, আজরাইল যেদিন দাঁড়াবে সেদিন কোনো মানুষ আজরাইল থেকে একটা সেকেন্ড নিতে পারবে? জোরে বলেন। কারুন, সাদ্দাত, ফেরাউন দুনিয়ার জমিন থেকে চলে গেছে না? থেকেছে। কারুন, সাদ্দাত, ফেরাউন যুদ্ধ করেছিলেন, কারুন যুদ্ধ করেছিলেন, নমরুদ যুদ্ধ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সে আগুনের মধ্যে কয়দিন ছিলেন বলেন তো দেখি? আরো জোরে কোন? 40 দিন থাকার পরেও
আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যে আগুন দিয়েছে, বলেন তো দেখি নমরুদের আগুনে ইব্রাহিমের পশম জ্বলেছে? কথা বলেন। তা আল্লাহ বলে যারা আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব, আর আমি আল্লাহ যদি তাদের হয়ে যাই সারা দুনিয়া তাদের কদমের মধ্যে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য নমরুদের সাথে যুদ্ধ করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম নমরুদে যুদ্ধ শুরু করেছে, আমি আল্লাহ তাআলা নমরুদের যুদ্ধ শেষ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মুসা নবীর সাথে যুদ্ধ করেছেন কে? আরো জোরে বলুন কে? বলেন তো দেখি। নমরুদ আছে, ফেরাউন আছে। তাহলে বোঝা গেল যত বড় বাহাদুরি হোক না কেন আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক শায়েরে বলতেছে, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবি চেয়ে রে। কথা বলেন ঠিক কিনা? আমার সবই রইল পড়ে, যাবার সময় দেখিবি চেয়ে গো। বলো না যেন হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবি চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখিবি চেয়ে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিবি চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখিবি চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না পীরে, দাদা গেল নানা গেল কেউ এলো না পীরে, সবারই যাইতেই হবে গো। বলো নন্দকার কবরে, সবারই যাইতেই হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, বলুন আজ নয় যাইবা কবরে, যাবার সময় দেখিবি চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখিবি চেয়ে গো। তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখিবি চেয়ে গো। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু পড়ে থাকবে, শুধু আমি আর আপনি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা রহমতুল লিল আলামিন বলে, দুনিয়ার জমিন থেকে যাবার আগে আগে আপনার জন্য আপনি সব কিছু গুছিয়ে নেন, কারণ মালিক যেদিন ডাক দিবে সেদিন গোছানোর মতন সুযোগ পাইবা না। সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যতটুকু হায়াত দিয়েছি হায়াতের জিন্দিগি আমার ইবাদত করে, আমার বন্দেগি করে যেই বান্দা দুনিয়ার জমিন থেকে আসতে পারবে গো, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিলাম। আল্লাহ বলেন, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি নামে একটা চেয়ার থাকবে। এই যে এমন একটা চেয়ার, বলেন তো দেখি এই চেয়ারের দাম কত? কথা বলেন যদি বলি 40,000 বা 50,000। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলবে, জান্নাতের জন্য আমি আল্লাহ তাআলা একটা চেয়ার রাখবো, যেই চেয়ারের দুনিয়া বিক্রি করলেও ওই চেয়ারের মূল্য হবে না। আরো জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে,
দুনিয়ার জমিনের মানুষ কল্পনাও করতে পারবে না ওই জান্নাতটা আমি আল্লাহ কেমন বানাইলাম, ওই জান্নাতে আমি আল্লাহ কি নিয়ামত রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে প্রশ্ন করেন, আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতের মধ্যে সর্বপ্রথম কি খাদ্য দিবে? আরো জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে নাও, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেই খাবারটা দিবে সেই খাবারটা হচ্ছে মাছের কলিজা। আরো জোরে কোন, এটা কি দুনিয়ার মাছ? আরো জোরে কন, এটা দুনিয়ার মাছ নয়। আমার আল্লাহ বলবে আমি মাছের কলিজা দিব, এমন মজার স্বাদ এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। আমি আল্লাহ জান্নাতের জন্য অনেক নিয়ামত রেখে দিলাম। আর যারা জান্নাত জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে, যাবার পরে অনন্তকাল শাস্তি ভোগ করবে, জাহান্নামী ডাক দিবে, মালিক ও দয়ার মালিক, এ জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে একটু পানি দাও, পানি দাও। কি চাইবে? আরো জোরে কন, কি পানি যাবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। শারাবা অর্থ মানে পানি। কেমন পানি? বান্দা চাইবে, মালিক একটু পানি দাও, তৃষ্ণা লেগেছে। কোন বান্দা? জাহান্নামী। কোন বান্দা? আরো জোরে কন, মালিক তৃষ্ণা লেগেছে, একটু পানি দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা, বান্দা যেই তো পানি চেয়েছে, পানি দাও। সুবহানাল্লাহ, পানি দাও, আমার বান্দার তৃষ্ণা লেগেছে। বান্দাকে পানি দিবে, রক্ত পুষযুক্ত পানি দিবে। ওই বান্দাগুলা তাও আবার গরম যুক্ত, গরম পানি, রক্ত পুষ মিশ্রিত। ওই পানি যখন বান্দাকে দিবে, পানির তৃষ্ণা এমন, বান্দা পাওয়া দেরি, খাবার দেরি করবে না, সঙ্গে সঙ্গে যখন খাইবে আর তখন আল্লাহকে ডাক দিবে। বান্দার পেটের মধ্যে পানিগুলা যাওয়ার পরে ওই পেট থেকে নাড়িগুড়া পর্যন্ত বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। বান্দা ডাক দিবে, আল্লাহ ও মালিক, কি এমন পানি দিলা যেই পানি খাওয়ার পরে পেটের কোনো কিছুই রইল না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করেছ, অপরাধ করেছ, নাফরমানি করেছ, আমি আল্লাহর ইবাদত করো নাই, বন্দেগী করো নাই, তোমার জন্য এই পানি যথেষ্ট। এই বান্দাকে পানি দিবে। বান্দা ডাক দিবে, আল্লাহ আমি আর অন্যায় করতাম না, আমি আর জুলুম করতাম না, আপনি দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আবার দেন, আপনার ইবাদত ছাড়া আর আমি কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আল্লাহু আকবার, ও বান্দা, দুনিয়ার জমিনে একবার সুযোগ দেওয়া হয়, বারবার দেওয়া হয় না, আর সুযোগ দেওয়া হবে না। বান্দা আবার কিছুদিন পরে আবার ডাক দিবে, আল্লাহ আমাকে খাবার দাও, খিদা লেগেছে, একটু খাদ্য দাও। আল্লাহ বান্দাকে খাবার দিবে। ফেরেশতাকে ডাক দিবে, ও ফেরেশতা, বান্দাকে একটু ফল দাও, জাহান্নাম থেকে একটু ফল দাও। বান্দাকে ফল দিবে। বান্দা ফলটা যখন খাবে, খাবার পরে এই জায়গার মধ্যে আসবে। কোন জায়গা? আরো জোরে কন। এই জায়গার মধ্যে আসার পরে, বান্দার গলার মধ্যে এখানে আসার পরে ঠাস করে দুই দিক থেকে, চার দিক থেকে কাটা বের হয়ে যাবে। এই দিক থেকে ওই দিক থেকে কাটা বের হবে, এই দিকেও যাবে না, উপরের দিকেও আসবে না। বান্দা ডাক দিবে, আল্লাহ
ও মালিক এমন কি ফল দিলা যেই ফলটা উপরেও আসে না নিচেও যায় না, কাটা বের হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যদি ইবাদত করতা তোমার জন্য অবশ্যই জান্নাতের নিয়ামত থাকতো। আরো জোরে বলেন। সেই জন্য ভাইরা আমার শুধু কবরের মধ্যে যাওয়ার পরেই তো শাস্তি শুরু হয়ে যাবে। যখন আল্লাহ প্রশ্ন করবে মার রব্বুকা লা আদ্রি আমি জানি না, আবার প্রশ্ন করবে ওমান দীনুকা লা আদ্রি আমি জানি না, ওমান হাজার রাসূল লা আদ্রি আমি জানি না। যখন জানি না বলবেন আল্লাহ ডাক দিবে ফেরেশতারা এই বান্দা যেই তো কিছুই জানে না বান্দাকে টেনে টেনে হিস্ট্রিয়ে হিস্ট্রিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, আর টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটাই শেষ নয়, কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপা দিবে গো। এই পাজরার হার এই পাজরায় ঢুকে যাবে, এই পাজরার এই পাজরায় চলে আসবে। বান্দা চিৎকার মেরবে দুনিয়ার মানুষ রে, ও সন্তানেরা, ও মায়াবী মানুষেরা, কতই না তোমাদের জন্য কতই কিছুই করলাম, আজকে আমাকে একটু বাঁচাও। তখন দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইবে? আরো জোরে কন। সন্তানকে ডাক দিবে, বন্ধুকে ডাক দিবে, ভাইকে ডাক দিবে, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইবে না। আমার আল্লাহ বলে গো যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও দুনিয়ার লোভ লালসা সব ছেড়ে দিয়ে আমি মাওলার ইবাদত বন্দেগী করো, হালাল ভাবে চলো, হালাল ইনকাম করো, হারাম বর্জন করো। আমি মালিক বলে দিলাম গো তোমার মৃত্যুটা এমন ভাবে হবে যেন দুনিয়ার সব মানুষ বলবে জান্নাতের মেহমান। আরো জোরে বলেন। আর যদি তুমি ইবাদত না করো, বন্দেগী না করো, তোমার মৃত্যু এমন হবে মানুষগুলা জানবে তুমি জাহান্নামী, সমাজের মানুষগুলা তোমাকে দেখতে পারবে না। হে বাবারা, এই জন্য বলি দুনিয়ার জমিনে যদি আমরা শান্তি চাই আল্লাহর ইবাদত ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ বলে যারা আমার ইবাদত করেছে দুনিয়ার জমিনটা তাদের কদমে দিয়ে দিলাম। শাহজালাল ইয়ামিনী যত আউলিয়া কেরাম ছিল বলেন তো দেখি, তাদের জন্য তাদের কদমে আল্লাহর দুনিয়া আছে কি নাই? জোরে বলেন। তো সেই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ বলে না না না, দুনিয়ার পিছনে দৌড়াইবা না, তোমরা আমি মাওলার পিছনে দৌড়াও, আমি আল্লাহ দুনিয়া তোমার কদমে রেখে দিব। আরো জোরে বলেন। এই জন্য বাবারা আমার, আমরা দুনিয়া দুনিয়া করি কিন্তু আসলে দুনিয়া আমাদের জন্য নয়। আমার মাওলা বলে যারা আমি আল্লাহ, যারা আমার বান্দা আল্লাহ আল্লাহ করবে আমি দুনিয়া তাদের কদমে রেখে দিব। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর বলে ও আলী, আমি জান্নাত চাই না, আমার নবী যদি আমার উপরে সন্তুষ্টি হয়, আমার নবী যদি সন্তুষ্ট হইয়া বলে গো ও আলী, যেই তো সিদ্দিক আকবর আমার, আর আমার সিদ্দিক আকবরকে আমার সাথে শোয়াইয়া দাও, যদি বলে গো আমার সাথে শোয়াইয়া না দেওয়ার জন্য তাহলে জান্নাতের বাকিতে কোনো একটা জায়গায় রেখে দিও। কিন্তু না না না, রহমতাল লিল আলামিন কবর মুবারক থেকে, তিনি রওজা মুবারক থেকে ডাক দিয়ে বলে আলী রে, আমার সিদ্দিক আকবর সব সময় আমার সাথে ছিল। যেই সিদ্দিক আকবর তার মাথার মধ্যে, আমার মাথা মোবারক, তার এই জায়গার মধ্যে সারা রাত আমি ঘুমাইলাম, আসরের নামাজ চলে গেল, সিদ্দিক আকবর আমারে ডাক দেয় নাই, চোখের পানি আমার মোবারক চেহারার মধ্যে পড়েছি, তারপরে সিদ্দিক আকবর ডাক দেয় নাই। ওই সিদ্দিক আকবরকে আমি বন্ধু মুস্তফার সাথে সিদ্দিক আকবরের প্রভাইয়া দিও। আরো জোরে বলেন। তাহলে সিদ্দিক আকবর নবীর সাথে আছে কি নাই? আরো জোরে বলেন। যারা হাজিরা ভাইরা যায় হজ করার জন্য মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা মুবারকে যায়, বলেন তো দেখি যেই রওজা মুবারকে যাওয়ার পরে আপনার যে সংসার আছে, আপনার যে পরিবার আছে, আপনার যে দুনিয়া বাংলাদেশ থেকে আসছেন, আপনার কি ওই স্মৃতিগুলা মনে পড়ে? মনে পড়বে না, কারণ এমন একটি জায়গা, সেই জায়গার মধ্যে নবীর প্রেম, আশিকে রাসূলের নবীর প্রেমের সাথে খেলা খেলবে। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর মুহাব্বত, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আরো দল জমাত কিনা, নবীর দল কিনা, জান্নাতে যেতে চাই কিনা? তাহলে অবশ্যই আশিকে রাসূল, আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে আশিকানে রাসূল দ্বীনি সংগঠন, দাওয়াত ইসলামের সংগঠন থেকে 3 দিন ব্যাপী ইজতেমা দেওয়া হয়েছে।
আশিয়ান সিটি, রক্সি এয়ারপোর্ট, ঢাকা। এয়ারপোর্টের সাথেই আপনারা দেখবেন 3 দিন ব্যাপী ইজতেমা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো ইজতেমার মধ্যে কি করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমল, আখলাক সম্পর্কে শেখানো হয়। আর আমি আপনি যদি 1 দিন 2 দিন 3 দিন থাকতে পারি, তাহলে অবশ্যই কিছু নিয়ে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে আসবো? আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করা যায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থাকা যায়। তো সেই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 3 দিন ব্যাপী ইজতেমার মধ্যে শামিল হওয়ার জন্য। আরো জোরে বলেন। আমার দাওয়াত ইসলামের অনেক ভাইয়েরা আছে এবং দাওয়াত ইসলামের অনেক ছাত্ররা আছে আপনাদের এই গ্রাম থেকে, এলাকা থেকে যাবে। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি ওয়া আখির দাওয়ানা।